ইমানদার বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আদায় করে। তোমরা শুনে রাখো, এই গাছের পাতাগুলো যেমনি ভাবে ঝরে পড়ে গেছে, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মহান আল্লাহ নামাজকে ওসিলা করে তার জীবনের সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কোন জিনিসে তোমাকে তোমার রব থেকে ধোঁকার মধ্যে ফেলে দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, যে মালিক তোমাকে এত সুন্দর করে বানাইছে, ওই মালিক থেকে তোমাকে কোন জিনিসে ধোঁকা দিয়ে রাখলো? আপনি দুনিয়ার মধ্যে দেখেন, একজন যদি আরেকজনের উপকার করে, দুনিয়ার মানুষ চায় সে আমাকে উপকার করছে, আমি তার ক্ষতি করতে পারবো না। সে আমাকে নিয়ামত দিয়েছে, আমি ক্ষতি করতে পারবো না। অথচ রব্বুল আলামিন আমাকে রাত এবং দিন 24 ঘন্টা নিয়ামতের মধ্যে ডুবাইয়ে রাখছে। যখন রাত্রে আমরা ঘুমাইয়া যাই, সমস্ত মানুষগুলো ঘুমাইয়া যায়, আমার সন্তানগুলো ঘুমাইয়া যায়, আমার ভাই বোন সকলে ঘুমাইয়া যায়, এলাকার সমস্ত মানুষ ঘুমায়, এলাকার সকলে ঘুমাইয়া যায়, আমার সন্তানগুলো ঘুমাইয়া যায়, আমিও ঘুমাইয়া যাই। ওই সময় যিনি ঘুমান না তিনি কে বলে? আল্লাহ তো ঘুমান। আল্লাহ সব সময় সজাগ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে আজকে মহতি মাহফিলে বেহেশতের বাগানে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, গুনার পরিবেশ থেকে মুক্ত করে, আলেম উলামাদের মজলিসে, হাফেজে কুরআনদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। তাতে আমরা খুশি নাকি বেজার বলেন? খুশি না বেজার? কেডা কেডা বেজার হাত তুলে? সবাই খুশি? তাহলে আমরা খুশি হইলে নাউজুবিল্লাহ বলি নাকি আলহামদুলিল্লাহ বলি? যদি আমরা খুশি হয়ে থাকি, মানুষ এখানে কম হইতে পারে, আমরা এত জোরে আলহামদুলিল্লাহ বলবো যেন মানুষ দূর থেকে শোনার পরে
বলতে পারে, বুঝতে পারে এখানে অনেক মানুষ আছে। এই জন্য যার শরীরে যে পরিমাণ শক্তি আছে সমস্ত শক্তিকে ব্যয় করে জোরে সুরে চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে বলে আলহামদুলিল্লাহ। বাঙালির কামই আস্তে কইলে জোরে কো, আস্তে কইলে জোরে। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে এখানে বসার কিছু দিনই আলোচনা করার তৌফিক দান করেছেন। আমি আপনাদের সামনে অতি অল্প সময়ে কুরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার আলোচনার বিষয়বস্তু হলো নামাজ সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, দেখা যায় আমাদের সমাজে প্রায় 90% মুসলমান, 90% মুসলমান হওয়ার পরেও কিছু আছে নামে মুসলমান আর কিছু আছে কামে মুসলমান। এক বেড়ার নাম হয়েছে ইমানউদ্দিন, কিনুদ্দিন, ইমানউদ্দিন। আরেক বেড়ার নাম হয়েছে ইসলাম উদ্দিন। আরেক বেড়ার নাম হয়েছে মুসলিম মিয়া। আরে আমার আমরা খাবারে মুসলিম ভাই শিখতে জায়গা, আমি তো মুসলিম ভাইরে কইছি না। এক বেড়ার নাম হয়েছে ইমানউদ্দিন, আরেক বেড়ার নাম হয়েছে ইসলাম উদ্দিন, আরেক বেড়ার নাম হয়েছে মুসলিম মিয়া। এখন যার নাম ইমানউদ্দিন, হেরো যদি জিজ্ঞাসা করেন তোমার নাম ইমানউদ্দিন, তুমি কালিমা তয়্যিবা পাঠ করো, যেহেতু কালিমা তয়্যিবা হলো ইমানের মূল, তখন দেখা যাবে ইমানউদ্দিনকে কালিমা তয়্যিবা পাঠ করো এই কথা বললে ইমানউদ্দিন কইব, দোস্ত আপনি একটু বন, আমি গর্তিকা আইতাছি, গর্তিকা আইতেছি। আচ্ছা আপনারা কোন গর্তিকা আর আইব? আইতো না। যদি ইসলাম উদ্দিন জিজ্ঞান তোমার নাম তো ইসলাম উদ্দিন, তোমার নাম ইসলাম উদ্দিন, দোস্ত তুমি আমার সামনে আলহামদু সূরাটা একটু তেলাওয়াত করে শোনায় দাও, সানাটা একটু শোনাও, তাশাহুদ একটু শোনাও। তখন ইসলাম উদ্দিন কইব, হুজুর তাশাহুদ হুনামু, সানাও হুনামু, বাইতিকা ফোন দিছে আপনার বাবি নাকি খুব অসুস্থের মধ্যে ফিরে রইছে, তাড়াতাড়ি বাইর যাওয়া লাগবো। আসলে কি অসুস্থ নাকি ধোঁকা দিছে? দেখেন ইমানউদ্দিন, ইসলাম উদ্দিন নাম কিন্তু সুন্দর নাম, অনেক সুন্দর নাম, ইসলাম উদ্দিন, ইমানউদ্দিন। আমার মহল্লার এক বেড়ার নাম হইছে শান্তি মিয়া। কি মিয়া? শান্তি মিয়া। হে বেড়া 1 ফুট জজ, আরেক ফুট হইল এসপি। এখন বেড়ার নাম হইছে শান্তি মিয়া, এক ছেলে হইল জজ, আরেক ছেলে এসপি। আমার মনে হয় এই আমার মহল্লার মধ্যে সবচেয়ে অশান্তির মধ্যে আছে শান্তি মিয়া। নাম কিন্তু কি মিয়া? শান্তি, কিন্তু সবচেয়ে অশান্তির মধ্যে আছে। তো কিছু হইল নামে, কিছু হইল কি কামে। ইসলাম উদ্দিন কেউ আছে নামে, কেউ আছে কি কামে। তো আমরা মুসলমান, কিছু আছে নামে মুসলমান, আবার কিছু আছে কামে মুসলমান। এখন নামে মুসলমান কেমনে? আমার আব্বা মুসলমান আছে, আব্বার আব্বা কি আছিল? মুসলমান আছিল, ওনার আব্বা ফর দাদা মুসলমান আছিল, অমুক তুমুক মুসলমান আছিল। এই যে মুসলমান, আমার আব্বা মুসলমান, আব্বার আব্বা মুসলমান, হে আব্বার আব্বা কি মুসলমান। এই সিরিয়ালে, এই নামের সিরিয়ালে অনেকে মুসলমান, কিন্তু বহুত মুসলমান এমন আছে কালিমাটা সহি শুদ্ধ করে পড়তে পারে না। নামে মুসলমান হইলে চলবে না, কামে মুসলমান হইতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। ইমানদার, ইমানদার তো এমনি মুসলমান, তো ইমানদারে আল্লাহ কইছে যে তুমি কিন্তু মুসলমান না হয়ে মরো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
তোমরা মৃত্যুবরণ করিও না। যদি তোমরা মৃত্যুবরণ করো পরিপূর্ণ ইমানদার হইয়া, পরিপূর্ণ মুসলমান হইয়া মৃত্যুবরণ করো। এই আদেশ কার বলেন? এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারকে বলতেছেন, হে ইমানদার, তুমি অনেক অর্থ সম্পদের মালিক হইতে পারো, অনেক জায়গা জমির মালিক হইতে পারো, আমি আল্লাহর কাছে অর্থ সম্পদ ক্ষমতা চেয়ার এই সমস্ত কিছুর যে পরিমাণ দাম আছে আমি আল্লাহর কাছে এর চাইতে একজন পরিপূর্ণ মুসলমানের বেশি দাম। সুবহানাল্লাহ। এখন পরিপূর্ণ মুসলমান আমরা কিভাবে হব? যার নাম ঈমান উদ্দিন, যার নাম ইসলাম উদ্দিন, ওই ঈমান উদ্দিন যদি ঈমান উদ্দিন নাম রাখার পর, ইসলাম উদ্দিন এই নাম রাখার পর সে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, দুনিয়ার সমস্ত মানুষ তাকে মুসলমান বলবে, কিন্তু আমার আল্লাহ তাকে মুসলমান বলবে না। ইসলাম উদ্দিন, ঈমান উদ্দিন, কিন্তু কি নাই বলেন? নামাজ নাই। আমরা সমাজও দেখেন অনেক মুসলমান এমন আছে, কেউ নামাজ পড়ো না কে রে, বেড়াগেরিতে হ্যাঁ না, নামাজ না বললে ঈমান কি আছে? কি আছে? বহুত আপনারা দেখো নামাজ না বললে কি আছে? ঈমান কি আছে? অথচ রাসূলে কইছে ঈমানদার আর বেঈমান এর মধ্যে পার্থক্য হলো কি দিয়া বলেন? এর মানে হলো আমাদের এলাকার মধ্যে হিন্দু আছে না নাই? একজন হিন্দুর 2টা চক্ষু আছে, একজন হিন্দুর একটা নাক আছে, একজন হিন্দুর 2টা হাত আছে, একজন হিন্দুর জবান আছে, একজন হিন্দুর 2টা পা আছে, শরীরের চামড়াও আছে, গোশত আছে। একজন হিন্দু 2টা চক্ষু আছে, 2টা কান আছে, 2টা হাত আছে, জবান আছে, জিহ্বাও আছে। একজন মুসলমান আরেকজন অমুসলমানকে আপনি একসাথে দাঁড়া করাইয়া দেন, আপনি বলতে পারবেন না চেহারা দেখা, রং দেখা, বডি দেখা কোনটা হিন্দু কোনটা মুসলমান। এই হিন্দু কোনটা মুসলমান কোনটা, এই 2টার মধ্যে পার্থক্য চেহারা দিয়ে হবে না, রং দিয়ে হবে না। হিন্দু মুসলমান এই 2টার মধ্যে পার্থক্য হবে একমাত্র একটা জিনিস আছে, যে জিনিসের নাম হলো নামাজ। কি বলেন? চিনার জন্যই তো হিন্দু বাজার করতেছে, মুসলমান বাজার করতেছে। হিন্দুর চেহারা মুসলমানের চেহারা, তারা যেরকম দেখে কথা বলে খাবার খায়, একটা মুসলমান সেও দেখে কথা বলে খাবার খায়। তাহলে চেহারার মাধ্যমে, শরীরের মাধ্যমে, রঙের মাধ্যমে একজন মুসলমান আর আরেকজন অমুসলমানের মধ্যে পার্থক্য হয় না। পার্থক্য হয় কিসের মাধ্যমে বলেন? নামাজের মাধ্যমে। এই নামাজ আজকে আমাদের সমাজের মধ্যে অনেকেই নামাজ পড়ে, বাবা নামাজ পড়লে সন্তান নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়লে বাবা নামাজ পড়ে না, ভাই নামাজ পড়লে বড় ভাই নামাজ পড়লে ছোট ভাই নামাজ পড়ে না, বোন নামাজ পড়লে ছোট বোন নামাজ পড়ে না, বড় বোন নামাজ পড়লে ছোট বোন নামাজ পড়ে না, মা নামাজ পড়লে সন্তানগুলো নামাজ পড়ে না। অথচ ইমানদার বালেগ বালেগা হওয়ার পর নামাজ প্রত্যেকের উপর ফরজ। সুবহানাল্লাহ। এই নামাজ চলে গেছে। হয়তো জুমার দিন অনেকে নামাজ পড়তে আসে, অনেকে তাড়াহুড়া কইরাও আসে, অনেকে বালা কইরা উজু করে না, আগে না গেল তো জিলাপি খাওয়া যেত না, তাড়াহুড়া করে নামাজ পড়তে যায়, সুন্দর কইরা উজু করেন। এই জুমার দিন নামাজ পড়ার পরে আবার আগামী জুমা আসলে সে নামাজ পড়ে। অথচ তোমার মালিক, আমার মালিক 24 ঘন্টা নিয়ামত দিতেছেন,
আমি রাত্রি ঘুমাইতেছি তখনও আমার মালিক আমাকে দেখতেছে, আমি দিনে চলতেছি তখনও আমার মালিক আমাকে দিতেছে, আমাকে খাবার খাওয়াইতেছে। রাত যে মালিক দিল, দিন যে মালিক দিয়েছে, রাত সেই মালিক দিয়েছে। শীত গরম, সুস্থ অসুস্থ, লাল কালো যা আছে, আসমান এবং জমিন, এই সব কিছু যিনি বানাইছে তিনি কে বলেন? আল্লাহ। আল্লাহই বানাইছে। ওই মালিককে আমরা ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কোন জিনিসে তোমাকে তোমার রব থেকে ধোঁকার মধ্যে ফেলে দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, যে মালিক তোমাকে এত সুন্দর করে বানাইছে, ওই মালিক থেকে তোমাকে কোন জিনিসে ধোঁকা দিয়ে রাখলো? আপনি দুনিয়ার মধ্যে দেখেন, দুনিয়ার মধ্যে দেখেন, একজন যদি আরেকজনের উপকার করে, দুনিয়ার মানুষ চায় সে আমাকে উপকার করছে, আমি তার ক্ষতি করতে পারবো না। সে আমাকে নিয়ামত দিয়েছে, আমি ক্ষতি করতে পারবো না। অথচ রব্বুল আলামিন আমাকে রাত এবং দিন 24 ঘন্টা নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছে। যখন রাত্রে আমরা ঘুমাইয়া যাই, সমস্ত মানুষগুলো ঘুমাইয়া যায়, আমার সন্তানগুলো ঘুমাইয়া যায়, আমার ভাই বোন সকলে ঘুমাইয়া যায়, এলাকার সমস্ত মানুষ ঘুমায়, সমস্ত মানুষ ঘুমায়, এলাকার সকলে ঘুমাইয়া যায়, আমার সন্তানগুলো ঘুমাইয়া যায়, আমিও ঘুমাইয়া যাই। ওই সময় যিনি ঘুমান না তিনি কে বলে? আল্লাহ তো ঘুমান। আল্লাহ সব সময় সজাগ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ সব সময় ঘুমান না, সব সময় সজাগ থাকে। আল্লাহ ঘুমানো না, নিন্দ্রাও আসে না, তন্দ্রাও আসে না। এই জন্য যে আল্লাহ তাআলা 24 ঘন্টা নিয়ামতের মধ্যে আমাদেরকে রাখছেন, ওই আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা বলেন? নামাজ পড়ার দরকার আছে কিনা বলেন? কাদের নামাজ পড়ার দরকার নাই? কাদের নামাজ পড়ার দরকার নাই? নামাজ লাগতো না, হাত তুলেন। সবাই লাগবে ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khamsu wal jum'atu ila al-jum'a wa ramadanun ila ramadan mukaffiratun lima bainahunna। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, এর মাঝখানে যত গুনাহ হয়, আমি আল্লাহ নামাজের বদৌলতে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমার পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, এই নামাজের উসিলায় সে যে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, এর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাঝখানে যত গুনাহ হয়ে গেছে মহান আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কি খেয়াল যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী থাকে বা একটা খাল থাকে একটা পুকুর থাকে ওই নদীতে ওই খালের মধ্যে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন ও সাহাবায়ে কেরাম তোমরা বলো তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে আমি আপনাদেরকে প্রশ্ন করি যদি আপনার বাড়ির সামনে পুকুর থাকে খাল থাকে ওই পুকুরে খালে আপনি যদি দৈনিক 5 বার গোসল করেন আপনার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে বলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি যদি দৈনিক কেউ 5 বার পুকুরে গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না এই কথা বলার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে ও সাহাবায়ে কেরাম যেমনি ভাবে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরের মধ্যে যেমনি ভাবে ময়লা থাকতে পারে না কেউ যদি ভালো করে ওযু করে ভালো করে পবিত্রতা হাসিল করে দৈনিক 5 বার দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা নামাজের বদৌলতে তার শরীরের যে সমস্ত গুনার ময়লা আছে সমস্ত ময়লাগুলোকে মহান আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ তাহলে নামাজ পড়লে গুনার ময়লা থাকে নাকি পরিষ্কার হয়ে যায় বলেন এই নামাজ দরকার আছে কিনা বলেন যত আমল আছে ঈমানের পরে সমস্ত আমলের মধ্যে সবচেয়ে ভালো যে আমলটা আল্লাহ তাআলার কাছে সেই আমলের নামও নামাজ বলেন ঈমানের পরে যত আমল আছে সমস্ত আমলের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালো যে আমল সে আমলের নাম কি বলেন সে আমলের নাম কি আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ক্বালা as-সালাতু লিওয়াক্তিহা قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله ابن مسعود رضي الله تعالى عنه বলেন আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি জিজ্ঞেস করলাম নবী গো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালো আমল কোনটা আল্লাহ রাসূল বলেন এ সাহাবী তুমি আমাকে জিজ্ঞেস করছো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা এই সাহাবী শুনে রাখো আল্লাহর কাছে ঈমানের পর সবচেয়ে ভালো যে আমল সে আমলের নাম হলো নামাজ আমলের নাম কি বলেন আর জোরে কি নামাজ সবচেয়ে ভালো যে আমল ঈমানের পরে সেই আমলের নাম হলো নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উকবা ইবনে আমির আরেক বর্ণনায় আসছে ওয়াদা ইবনে সামিত উনি বলেন عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله أحد أن يغفر له
ومن لم يفعل فليس له على الله أحد إن شاء عذبه وإن شاء غفر له رواه أحمد উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও সাহাবায়ে কেরাম শুনে রাখো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন যে ব্যক্তি উত্তম রূপে ভালো করে ওযু করে ঠিকমতো রুকু সিজদা করবে ঠিকমতো রুকু সিজদা করবে ঠিকমতো নামাজের সুন্নত তরিকায় নামাজ আদায় করবে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কেউ যদি উত্তম রূপে ওযু করার পরে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে রুকু সুন্নত তরিকায় করে সিজদা সুন্নত তরিকায় করে রুকুর তাসবিহ সুন্নত তরিকায় আদায় করে সিজদার তাসবিহ সুন্নত তরিকায় আদায় করে তথা নামাজের যে সমস্ত আমল আছে সব আমল সুন্নত তরিকায় আদায় করে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহ তাকে maaf করে দিবেন এবং তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা অঙ্গীকার করছেন কেউ যদি ভালো করে ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে সুন্দর করে রুকু সিজদা আদায় করে আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন আল্লাহ রাসূলের সাহাবী عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم تدخلوا جنة ربكم আল্লাহ রাসূলের সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লু খামসাকুম তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম তোমাদের মালের যাকাত আদায় করো ওয়াতিউ ইযা আমারাকুম যখন তোমাদেরকে কোরআন হাদিসের কথা বলার জন্য আদেশ করা হয় তখন তোমরা তাদের আদেশ পালন করো আল্লাহ রাসূল বলেন তাদখুলু জান্নাতা রাব্বিকুম নিরাপত্তার সাথে তোমরা তোমাদের আল্লাহর জান্নাতে চলে যাইবা সুবহানাল্লাহ নামাজ দরকার আছে কিনা বলে মা বোন যারা আছেন পর্দার আপনারা মন দিয়া শুনেন অনেক মা বোন অবহেলা করে কাজের অবহেলা যে কাজ আছে সন্তান আছে নামাজ কিভাবে পড়বে নামাজ পড়লে সমস্ত গুনাহগুলো জড়ে পড়ে যায় عن أبي ذر رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم خرج زمن الشتاء والورق يتهافت فأخذ رسول الله صلى الله عليه وسلم بغصنين من شجرة فذلك الورق يتهافت فقال النبي صلى الله عليه وسلم يا أبا ذر إن العبد المسلم ليصلي الصلاة يريد بها وجه الله فتهافت عنه ذنوبه كما تهافت هذا الورق عن هذه الشجرة أبو ذر رضي الله تعالى عنه বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে একদিন বের হলেন আমরা দেখি শীতের মৌসুমে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় আল্লাহ রাসূল শীতের মৌসুমে একদিন বের হলেন বের হয়ে একটা গাছের ডালের মধ্যে হাত রাখলেন হাত রাখার পরে এইভাবে যারা দেওয়ার পরে ওই গাছের ডালের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেল আল্লাহ রাসূল বললেন হে আবু যর তুমি শুনে রাখো যদি কোনো ইমানদার বান্দা যদি কোনো মুসলিম বান্দা বান্দি ইমানদার বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আদায় করে তোমরা শুনে রাখো এই গাছের পাতাগুলো যেমনি ভাবে ঝরে পড়ে গেছে কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে
মহান আল্লাহ নামাজকে ওসিলা করে তার জীবনের সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা বলি ভাই নামাজ পড়ো, এরপরে হবে কাজ। অনেকে আছে 4 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু ফজরের নামাজ অনেকে আদায় করে না। দেখবেন জোহরের সময় যে পরিমাণ মুসল্লি দেখা যায়, আসরের সময় যে পরিমাণ মুসল্লি দেখা যায়, ফজরের সময় ওই পরিমাণ 4 ভাগের 1 ভাগ মুসল্লিও হয় না। 5 জন হয়, 4 জন হয়, বেশিতে বেশি অনেক মসজিদে 10 জন হয়, 15 জন হয়, মুসল্লি অনেক কম হয়। অথচ আল্লাহ তাআলার কাছে যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আছে, এর চাইতে আল্লাহ তাআলার কাছে ফজরের নামাজ এবং আসরের নামাজের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে আরো বেশি। জোহর, আসর, মাগরিব এগুলোর আল্লাহ তাআলার কাছে গুরুত্ব আছে, মূল্যায়ন আছে। এর চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি গুরুত্ব হলো ফজরের নামাজ আর আসরের নামাজ। কেন? এই দুইটা সময় হলো ক্লান্তির সময়। অনেকে সারাদিন কাজকর্ম করার পরে, জোহরের নামাজটা পড়ার পরে, খাবার খাওয়ার পরে শরীরের মধ্যে একটা ক্লান্তি এসে পড়ে। তখন যখন ঘুমাই তখন কোন খবর থাকে না কোন সময় আসরে আজান হয়েছে। এই সময় আসরের নামাজটা আদায় করলে আসরে আজান হওয়ার পরে আল্লাহর কাছে এই নামাজের অনেক গুরুত্ব আছে। আবার অনেকে আছে সারা দিন কাজ করার পরে ক্লান্তি শরীরে রাত্রি ঘুমায়, ঘুমানোর পরে রাত কখন শেষ হয়েছে কোনো খবর নাই। ওই সময় যখন সে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবে, ফজরের সময় আল্লাহ তাআলার কাছে ওই ফজরের নামাজের সওয়াব অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করছেন, যে সূরার নাম সূরাতুল ফজর। এশারের নামে কোনো সূরা নাই, মাগরিবের নামে কোনো কিনে বলেন সূরা নাই, এশারের নামে কোনো সূরা নাই, মাগরিবের নামে কোনো সূরা নাই, জোহরের নামে কোনো সূরা নাই। কিন্তু ফজরের নামে আর আসরের নামে 2টা সূরা আছে, একটা সূরাতুল ফজর আর একটা হলো সূরাতুল আসর। আল্লাহ তাআলা ফজরের নামে কেন সূরা রাখলেন? এর গুরুত্ব বেশি, ফজরের নামাজের সব বেশি। আল্লাহ তাআলা আসরের নামে সূরা কেন রাখলেন? আল্লাহ তাআলার কাছে আসরের সময়টা এবং আসরের নামাজের গুরুত্ব কি বলেন বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আসরের নামাজ জামাতে আদায় করে ফাকান্নামা সাল্লাল লাইলা নিসফা, কেউ যদি আসরের নামাজ জামাতে আদায় করে অর্ধেক রাত্র নামাজ আদায় করলে, নফল নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হইতো, কেউ যদি আসরের নামাজ জামাতে আদায় করে মহান আল্লাহ তাকে অর্ধেক রাত্র নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, আল্লাহ রাসূল বলেন ওমান সাল্লা সালাতাস সুবহ, কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে তাহলে সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হইতো, সারা রাত্র জিকির আজকার করলে যে পরিমাণ সওয়াব হইতো, সারা রাত্র দুরূদ শরীফ পড়লে যে পরিমাণ সওয়াব হইতো, সারা রাত্র আল্লাহর কাছে দাঁড়াইয়া দোয়া করলে যে পরিমাণ সওয়াব হইতো, কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে মহান আল্লাহ তাকে সারা রাত নফল বন্দিগি করার সমপরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ওই সময় আমরা অনেকেই ঘুমিয়ে থাকি, 4 ওয়াক্ত নামাজ আদায় করলেও আমরা ফজরের সময় নামাজ আদায় করি না। আগে ছোটবেলায় দেখতাম আমাদের মারা ফজরের নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন। ফজরের নামাজ পড়ার পরে প্রত্যেকটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনা যেত। কোরআন তেলাওয়াত করার পরে এরপরে রান্নাবাড়ি কাজ শুরু করতেন, এরপরে রান্নাবাড়ি কাজ শুরু করতেন।
প্রত্যেকটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আর এখন কি অবস্থা হয়ে গেল দেখেন, কয়টা ঘরের মধ্যে নামাজ আদায় করা হয়? আমরা কয়জন নামাজ আদায় করি? নামাজ আদায় করলেও আমরা কয়জন আছি যে ফজরের নামাজটা আদায় করি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা সুবহা দাখালাল জান্নাহ, কেউ যদি ফজরের নামাজ আদায় করে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরেক হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, বাশশিরিল মাশাইনা বিজুলমি ইলাল মাসাজিদি বিন্নুরিত তাম ইয়াউমাল কিয়ামা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, তোমরা যদি এই দুনিয়ার জমিনে অন্ধকারকে উপেক্ষা করে ফজরের নামাজটা আদায় করো, তাহলে কাল কিয়ামতের দিন মহান আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ নূর, পরিপূর্ণ আলো দান করবে। সুবহানাল্লাহ। ওই সময় আমরা ঘুমিয়ে থাকি। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হই না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটি চাপাই পাজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটি চাপাই পাজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সুবুল, বিষাক্ত ওই সাপের সুবুল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে
জোহরে জানাজা বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত কবর হবে শেষ ঠিকানা আঘাত আঘাত মানুষ আঘাত আঘাত বেনামাজি পাবে না নবীর শাফায়াত কবর হবে শেষ ঠিকানা আঘাত আঘাত মানুষ আঘাত আঘাত হাসর মিজান ফুলসিরাতে হাসর মিজান ফুলসিরাতে পাবে না সেই জাযা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা এই জন্য একদিন মরতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কবরে হিসাব দিতে হবে পুরা জীবনের হিসাব একদিন আল্লাহর সামনে দিতে হবে আমি সকলকে অনুরোধ করে বলতেছি যুবক ভাইদের পায়ে হাত রেখে বলতেছি আল্লাহকে ভয় করো নবীকে মুহাব্বত করো আল্লাহকে ভালোবাসো পরকালকে ভয় করো বাবা মার কথাগুলো মানো একদিন তোমার দুনিয়া জীবন সুন্দর হয়ে যাবে পরকাল সুন্দর হয়ে যাবে আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে যেন পরিপূর্ণ মুসলমান হয়ে পরিপূর্ণ ঈমানদার হয়ে অন্ধকার কবরে যাইতে পারি বা ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।